বারুইপুরে খুন বিজেপি কর্মী, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে এমনই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন এই বাপি প্রামাণিক। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করিয়েছেন বিজেপি নেতা সুজন মণ্ডল, এবং সেটাও তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে, এমনই অভিযোগ পরিবারের। আমাদের শুভেন্দু স্যার খালি বলছে তোমরা কাউকে কিছু করো না, তোমরা গন্ডগোল করো না, কিন্তু আমাদের কর্মীগুলো সবাই তো চলে যাচ্ছে, সবাইকে তো মেরে দিচ্ছে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, পুলিশেরই বাকি বক্তব্য? দেখো, পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, গতকাল ফোন করা হয়েছিল বাপি প্রামাণিককে, তারপর তাকে বাড়ি থেকে বের হন যখন তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই বেশ কয়েকজন তাকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনা যে বা যারা যুক্ত রয়েছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, কিন্তু বিজেপির ইন্ধন রয়েছে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। শুধুমাত্র বিজেপি করার অপরাধেই তাকে খুন করা হয়েছে, এমনটাই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি ঘর ছাড়া ছিলেন, কিছুদিন আগে পালাবদলের পরে তিনি বাড়ি ফিরেছেন। তারপরে এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা যেমনটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এমনটা অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত কি যুক্ত নয়। গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরের এই এলাকায়। অনুষ্কা, রঞ্জিত সঙ্গে থাকো। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করা হয়েছে বাপি প্রামাণিককে, এমনই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করিয়েছেন বিজেপি নেতা সুজন মণ্ডল, এমনই অভিযোগ বাপি প্রামাণিকের পরিবারের। তদন্তে নেমেছে পুলিশ, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। সবাই তো চলে যাচ্ছে, সবাইকে তো মেরে দিচ্ছে। किसी माता का साड़ा अरे गौता स्टेशन আমাদের শুভেন্দু স্যার খালি বলছে তোমরা কাউকে কিছু করো না, তোমরা গন্ডগোল করো না, কিন্তু আমাদের কর্মীগুলো সবাই তো চলে যাচ্ছে, সবাইকে তো মেরে দিচ্ছে। বারুইপুরে বিজেপি কর্মী খুন, চাঞ্চল্য বারুইপুরে উত্তর টাঙ্গার বেড়িয়া এলাকায়। ছবি রেখেছে আপনাদের সামনে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে গতকাল তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক কি অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, প্রাথমিক তদন্তে কি অনুমান পুলিশের? দেখো, গতকাল বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে বা যারা ডেকে নিয়ে গিয়েছিল তারা বিজেপি কর্মী, এমনটাও কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। বাড়ি থেকে কিছুটা দূরেই প্রথম একটা গন্ডগোল হয়, তারপর তার স্ত্রীর সামনেই তাকে মারধর করে প্রথম, তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। পাশাপাশি যেহেতু ঘটনার সময় মৃতের স্ত্রী ঘটনাস্থলে ছিলেন, তিনি নির্দিষ্টভাবে বেশ কয়েকজনের নাম বলেছে, সেই নামের ভিত্তিতেই বেশ কয়েকজনকে আটক করেছে, এমনটাই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন। তবে তারা কোন দলের সঙ্গে যুক্ত আছে এবং এই ঘটনার সঙ্গে প্রকৃত কি কারণ রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বারুইপুর থানার পক্ষ থেকে। পাশাপাশি ঘটনাস্থলে কোনো রকম করে উত্তেজনা না ছড়ায় সেই বিষয়টাও নজরদারি করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে। রঞ্জিত সঙ্গে থাকো। নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক তার স্ত্রী কিন্তু বেশ কয়েকজনের নাম জানিয়েছেন পুলিশকে, যারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তার অনুমান। কি জানিয়েছেন তিনি, শোনাবো।
আমার 18 বছর আমরা তার জন্য ভাগে ছিলাম, বিজেপি করি বলে 18 বছর ভাগে ছিলাম। 18 বছর বাদে 3 মাস হচ্ছে আমরা বাড়িতে এসেছি, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। আর সুনীল ছিল, দুটো সুনীল ছিল, আমি হ্যাঁ সবাই ওরা তৃণমূল ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে শাস্তি চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.